একবার কল্পনা করে দেখুন, এমন ভয়ানক একটা পোকা আমাদের মুখমণ্ডলে ঘুরে বেড়ায় যখন আমরা ঘুমিয়ে থাকি। পরজীবী সম্পর্কে আমরা অনেকেই জানি। পরজীবী এমন এক জীব যে অন্য জীবের মধ্যে বাস করে। আজকের ভিডিওতে এমন এক পরজীবীর কথা বলবো যা মানবজাতির মধ্যে বাস করে। ডেমোডেক্স নামটা অনেকেই শুনেছেন। এর আকৃতিগতভাবে এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। এগুলি মাইক্রোস্কোপিক। সাধারণ দৈর্ঘ্যে প্রায় 0.3 থেকে 0.4 মিলিমিটার হয়। শারীরিকভাবে সরু ও লম্বাটে হয়। শরীরের পেছনের অংশ সরু লেজের মতো এবং 4 জোড়া পা থাকে। এ পর্যন্ত প্রায় 65টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এদের মধ্যে 2টি প্রজাতি মানব শরীরে বাস করে, ডেমোডেক্স ফলিকিউলারাম এবং ডেমোডেক্স ব্রেভিস। এরা মূলত চুলের ফলিক্স এবং সেবেসিয়াস গ্রন্থির ভিতরে বা আশেপাশে থাকে। ডেমোডেক্স মানব শরীরের লোমকূপ, চোখ, মুখের মধ্যে ও নাকের মধ্যে বংশবৃদ্ধি করে। চুলের গোড়ায় এবং তৈলাক্ত ত্বকে এরা সবচেয়ে বেশি দেখা যায়, যেমন নাক, কপাল ও চোখের আশেপাশে। এরা মৃত ত্বকের কোষ, তেল এবং হরমোন খেয়ে বেঁচে থাকে। ডেমোডেক্স মাইট দিনের বেলা ফলিক্সের ভেতরে লুকিয়ে থাকে। রাতের বেলা এরা ত্বকের উপরে উঠে আসে এবং সেখানে চলাফেরা ও প্রজনন করে। এরা মানুষের ত্বকের ভেতরে ডিম পাড়ে, যা 3 থেকে 4 দিনের মধ্যে ফোটে। পূর্ণাঙ্গ ডেমোডেক্স হতে সময় লাগে প্রায় 7 দিন। ডেমোডেক্স মাইট সাধারণত 2 থেকে 3 সপ্তাহ বাঁচে। এরপর এরা মরে যায় এবং ত্বকের ভেতরেই পচে যায়। সাধারণত ডেমোডেক্স মাইট মানুষের ত্বকে কোনো সমস্যা সৃষ্টি করে না, তবে অতিরিক্ত সংখ্যায় বেড়ে গেলে এটি ত্বকের প্রদাহ, ব্রণ, ত্বকে র্যাশ, চুলকানি বা চোখের সমস্যা, শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। তাদের হত্যা করা কঠিন। অনেক লোক মনে করে যে তাদের শ্বাসরোধ করে মারা যেতে পারে, তবে এটি সম্ভব নয়, কারণ তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন নেই। যে কোনো জিনিস যা তাদের শুকিয়ে দিতে পারে তা হলো সর্বোত্তম পদ্ধতি তাদের মেরে ফেলার জন্য, কারণ শুকনো জায়গায় তারা বেঁচে থাকতে পারে না, যেমন লবণ স্নান ও বিভিন্ন প্রকার মলম ব্যবহার করা। পরিশেষে বলা যায়, ডেমোডেক্স আমাদের জন্য ক্ষতিকর কিছু নয়, তবে পরিমাণ বেশি হলে ডক্টরের পরামর্শ নেওয়া ঠিক হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।